তো বন্ধুরা, আজকে আমরা জানবো ডিএইচইউ এবং আরএফটি সম্পর্কে। তো ডিএইচইউ মানে হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট, আর আরএফটি মানে হচ্ছে রাইট ফার্স্ট টাইম। তো আজকে আমরা ডিএইচইউ এবং আরএফটি উদাহরণ সহ খাতা কলমে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি খাতা কলমে গিয়ে দেখে আসি ডিএইচইউ এবং আরএফটি কিভাবে নির্ণয় করতে হয়। তো বন্ধুরা, আমরা ডিএইচইউ বোঝার জন্য চলে আসলাম আমাদের খাতা কলম নিয়ে। তো ডিএইচইউ এবং আরএফটির মধ্যে কি পার্থক্য তা উদাহরণসহ বোঝার জন্য আমরা খাতা কলম ব্যবহার করতেছি। তো ধরলাম যে আমরা টোটাল 500 পিস গার্মেন্ট চেক করলাম এবং টোটাল সমস্যা পাইলাম 25 পিস এবং টোটাল ডিফেক্টিভ গার্মেন্টস হচ্ছে 20 পিস। সুতরাং ডিএইচইউ সমান সমান টোটাল ডিফেক্ট into 100 ভাগ টোটাল চেক। তো টোটাল ডিফেক্ট হচ্ছে 25 পিস ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে টোটাল চেক অর্থাৎ 500 পিস সমান সমান 5%। এটা হচ্ছে বন্ধুরা ডিএইচইউ। আরএফটি সমান সমান হচ্ছে টোটাল গুডস ভাগ টোটাল চেক ইন্টু 100। তো টোটাল গুডস হচ্ছে টোটাল ডিফেক্টিভ গার্মেন্টস 20টা হলে টোটাল চেক যদি 500 হয়, তাহলে 500 থেকে ডিফেক্টিভ গার্মেন্টস 20টা বাদ দিলে হয় কত? 480। সুতরাং টোটাল গুডস গার্মেন্টস হচ্ছে 480 ভাগ টোটাল চেক হচ্ছে 500 পিস, 500 ইন্টু সূত্রের 100 সমান সমান 96%। তো বন্ধুরা, এই হচ্ছে ডিএইচইউ এবং আরএফটির মধ্যকার পার্থক্য। তো এখানে শুধু একটা জিনিসই বোঝার আছে যে টোটাল গুডস। তো টোটাল গুডস বুঝতে গেলে বুঝতে হবে টোটাল ডিফেক্ট এবং ডিফেক্টিভের মধ্যে পার্থক্য কি। টোটাল ডিফেক্ট 25 পিস, ডিফেক্ট মানে হচ্ছে সমস্যা, আর টোটাল ডিফেক্টিভ গার্মেন্টস হচ্ছে 20 পিস, অর্থাৎ 20 পিস গার্মেন্টসের মধ্যে 25 পিস সমস্যা রয়েছে। সুতরাং যখন আমরা টোটাল চেক থেকে টোটাল ডিফেক্টিভ গার্মেন্টস 20 পিস বাদ দিব, তখনই টোটাল গুডস বের হবে, অর্থাৎ 480 পিস টোটাল গুডস গার্মেন্টস ভাগ হচ্ছে টোটাল চেক ইন্টু 100 সমান সমান হচ্ছে 96%। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।